তুরস্কের উত্তাল রাজপথ থেকে এরদোগানের পতনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিরোধী নেতা একরেম ইমামোগলুর গ্রেফতারের পর বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র, সাংবাদিক, আইনজীবী সহ 1500 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে বল প্রয়োগ ও দমন নিপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। Thousands have been gathering en masse for days. এবার ঝঞ্ঝা বিক্ষুব্ধ বসফরাস প্রণালীর দেশ তুরস্ক। গত সপ্তাহে বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়রকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ আন্দোলন থেকে সরকার পতনের ডাক দিয়েছে তুরস্কের শিক্ষার্থীরা। আগামী প্রেসিডেন্ট নির্বাচন পদপ্রার্থী ও ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুরকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তিনি 2028 সালের নির্বাচনে প্রায় 15 লক্ষ মানুষের ভোটে তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হন। গ্রেফতার বিষয়ে মেয়র একরেম ইমামোগলু দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তুরস্ক জুড়ে চলা বিক্ষোভ থেকে 8 দিনে প্রায় 1500 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভের ঘটনায় সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ, তবে তা ভঙ্গ করেই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে মিছিলে অংশগ্রহণ করে সরকার পতনের দাবিতে স্লোগান দেয়। এরদোগান সরকারের পতনের ব্যানার ও পতাকা নিয়ে মাঠে নামে তারা। এ ঘটনায় ব্যাপক সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে সরকার। এদিকে তরুণদের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, দেশ খুবই নাজুক সময় পার করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেশ খুবই নাজুক সময় পার করছে। আমরা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করব। আমরা কোনো উস্কানিতে পা দেব না। এ ঘটনায় সাংবাদিক গ্রেফতার ও বিক্ষোভ দমনে বল প্রয়োগের তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো। নাইম আহমেদ, 21 টেলিভিশন।